আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী আপনি কেন করবেন না? ছোট্টবেলার কথা কি আপনাদের মনে নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট সময় যদি রহমত দান না করতেন, রহম না করতেন, দয়া আর ভালোবাসা না করতেন, আবার বন্ধুগণ আমরা কিন্তু আস্তে আস্তে এত বড় হতে পারতাম না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ছোট্টবেলার যে আমাদের কি ভূমিকা ছিলেন আর ছোটবেলায় আমাদের করণীয় কি ছিল, আমরা কিভাবে দুনিয়াতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটি সূরা নাজিল করেছেন। সেই সূরাটার নাম হলো সূরাতুল ইনসান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন তোমরা উল্লেখ করার মতন কিছুই ছিলে না? আমার ভাইরা বলুন তো দেখি, ছোট্টবেলায় আমাদের ভাষা কি ছিল? কান্না ছাড়া কি কোনো আমাদের ভাষা ছিল নাকি? আহারে কান্না করতাম, একটু আঘাত পেলেই আমরা কান্না করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি শোনো, তোমার মায়ের অন্তরের ভিতরে, তোমার বাবার অন্তরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ার মায়া ভালোবাসা তোমার মায়ের অন্তরে আর তোমার বাবার অন্তরে দিয়ে দিয়েছিলাম। তুমি আঘাতের কারণে তুমি কান্না করতে, তোমার মা হাজারো কাজ ফেলে রেখে, তোমার বাবা হাজারো কাজ ফেলে রেখে তোমাকে কোলে তুলে আদর করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, তোমরা সেদিনের কথা ভুলে গিয়েছো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো না। ওই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি রহম না করতাম, তোমার উপর যদি দয়া আর ভালোবাসা না দেখাতাম, তাহলে তোমরা কিন্তু এত বড় হতে পারতে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমরা যদি প্রশ্ন করি যে আল্লাহ, বুঝলাম ছোট্টবেলায় আপনি দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবাসা দিয়েছেন, আল্লাহ আপনার কাছে প্রশ্ন হলো আমরা পৃথিবীতে কাদের মাধ্যমে আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ সকল, ইন্না খলাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন একটি পুরুষ থেকে, ওয়া উনসা একটি নারী থেকে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়ার মাধ্যমে আমাদেরকে পৃথিবীর বুকে আনলেন। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়াতে এনেই তিনি শেষ করে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিভিন্ন জাতি আর গোত্রের মধ্যে তোমাদেরকে আমি বিভক্ত করে দিয়েছি, যেন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ, বুঝলাম তাদের মাধ্যমে পৃথিবীর জমিনে আমরা আসলাম, আমাদেরকে কি দিয়ে আপনি বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তারা জবাব দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সার অংশ থেকে। আমার ভাইরা, মাটির সার অংশটা তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমাট রক্ত বানিয়েছি। ওই জমাট রক্তকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোশত বানিয়েছি। গোশতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি দিয়েছি। বান্দা বান্দি, হাড্ডির উপরে আবার আমি সুন্দর করে চামড়া দিয়েছি। ও বান্দা বান্দি, চামড়া দিয়ে আস্তে আস্তে তিল তিল করে তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ যদি তোমার একটা হাত না দিতাম,
আমি আল্লাহ যদি তোমার একটি পাও না দিতাম, আমি আল্লাহ যদি তোমার একটি চোখ না দিতাম, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ যদি তোমার একটি অঙ্গ প্রত্যঙ্গ হানি করতাম, পৃথিবীতে আসার পরে সমস্ত মানুষ মিলিয়ে আমি আল্লাহর কিছুই করতে পারতে না। ও বান্দা বান্দি, তোমরা কি সেই দিনের কথা ভুলে গিয়েছো? এরপরে তোমার যখন নির্দিষ্ট সময় আসলো, সুম্মা নুখরিজুকুম তিফলা, তোমার মায়ের পেট থেকে নির্দিষ্ট সময় যখন আসলো, তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন আস্তে করে টান দিয়ে পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ যে পৃথিবীর জমিনে আনলাম, এমনি এমনি তোমাদেরকে আমি সৃষ্টি করে নাই, উদ্দেশ্য আছে নাকি নাই? আমরা যদি প্রশ্ন করলে যে আল্লাহ কি উদ্দেশ্য আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কুরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে মানুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার দাসত্ব আর আমার গোলামি আর আমার ইবাদত বন্দেগী করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। এই জন্য আশা করা যায় তোমরা যদি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহকে যদি তোমরা মানো, আমি আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব আর গোলামি যদি করতে পারো বান্দা বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তাকওয়াবান বানিয়ে দেব। শুধু তাকওয়াবান বানিয়ে দেব না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গোটা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে আবার তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।